সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই তো ফুচকার দোকানে লাইন দেওয়া, নতুন জামাকাপড়ের ঘ্রাণ, ভিড়, ভিড়ের মধ্যেও গুতুগুতি করে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং এবং তার সাথে একজন সঙ্গী বা সঙ্গিনী। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এক হাতে ফুচকার পাত্র আর এক হাতে প্রেমিক বা প্রেমিকার হাত, তাই না? কিন্তু যাদের নেই তাদের মনের মধ্যে কি হয় জানেন? ব্যাপারটা কি শুধুই মন খারাপের? নাকি এর মধ্যে রয়েছে নিউরোসায়েন্সের কোনো বিশেষ অধ্যায়? চলুন আজ আমরা সেটাই এক্সপ্লোর করার চেষ্টা করি। আমাদের ব্রেনের গঠন এমনই যে অটোমেটিক্যালি আমরা সোশ্যাল অ্যানিমেল হতে চাই, যার জন্য বলে যে মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। আর আজকের দিনে আপনি যদি দেখেন তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে আধুনিক দিনের জঙ্গল। এবং সেইখানে যদি কোনো কপোত-কপোতি একে অপরকে পটিয়ে নিতে পারে, তো সেটা হচ্ছে তাদের শিকার। এবং সেটাই তারা যখন ছবি বা ফটো আপলোড করছে, তো সেখানে তাদের শিকারের প্রদর্শন, শক্তির প্রদর্শন করছে। সাইকোলজিতে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন থিওরি। এই নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি। ন্যাচারালি আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন আমাদের এই লিঙ্কে গিয়ে। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে যখন আমরা পুজোর মধ্যে ভিড়ের মধ্যে বেরোই, অপরজনকে দেখি যে তারা কি সুন্দর সঙ্গ বেঁধে দল করে ঘুরে বেড়াচ্ছে, তখন যতই ভালো লাগুক বা যেমনই অনুভব হোক, কোথাও না কোথাও মনে একটা শূন্যতা তৈরি হয় যে সবাই কত সুন্দর একে অপরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তাদের বিশেষ সঙ্গী, বিশেষ সঙ্গিনীর সঙ্গে। আর আমার জীবনটা, এটা কি শুধুই গার্বেজ, রাবিশ, বর্জ্য? এবং এখানে আছে একটা টুইস্ট। টুইস্টটা এরকম যে যদি আমরা একটু তলিয়ে দেখি, তাহলে ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যেই ডোপামিন হিটটা, সেটা কিন্তু পারিপার্শ্বিক মানুষটার জন্য নয়। আমরা যে হাত ধরতে পারছি, ভিড়ের মধ্যে একজন সঙ্গী বা একজন সঙ্গিনীকে নিয়ে ঘুরে বেড়াতে পারছি, আমরা ছবি তুলতে পারছি, একসাথে ফুচকা খেতে পারছি, সেই যে ক্যাপাবিলিটি, সেই সুযোগটা যে আমরা করতে পারছি একটা সঙ্গীর সাথে সময় কাটানো, এইটাই কিন্তু সেই ডোপামিন হিট। সেইখানে কিন্তু অপর মানুষটার ততটাও গুরুত্ব নেই। শুধুমাত্র তার সঙ্গটার, সেই সময়টার গুরুত্ব, এবং সেটাই আনন্দের। তাই না? এবার আসি কিছু ঘটনা নিয়ে, যেগুলো কিনা আমাদের মনে আপনা আপনি উদয় হয়। হয়তো আমরা চেয়েও সেগুলোকে আটকাতে পারি না। কিন্তু সেই আপনা আপনি উদয় হওয়া অনুভূতিগুলোর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়ে থাকে আমাদের জীবনে। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ফোমো হচ্ছে মস্তিষ্কের এক প্রাচীনতম যন্ত্র। অন্যেরা এটা সেটা পাচ্ছে, কিন্তু আমি কেন পাচ্ছি না? অন্যদের ঝুলিতে কত কিছু, আর আমার ঝুলি আজও শূন্য। এর জন্য দায়ী আমাদের ব্রেনের মিরর নিউরনস, যেখানে অন্য কারোর প্রাপ্তির প্রতিচ্ছবি আমরা আমাদের নিজেদের মনে তৈরি করি, এবং সেগুলোকে পরবর্তীকালে না পাওয়ার দরুন আমাদের সেই কষ্টের অনুভূতি হয়। লোনলিনেস ভার্সেস সলিটিউড। একপাশে মানুষজন যারা একা থাকতে কষ্ট পায়, ভয় পায়, দুঃখ পায়। আরেক পাশে সলিটিউডের ক্ষেত্রে মানুষজন একা থাকতে ভালোবাসে, নিজের সঙ্গ উপভোগ করতে ভালোবাসে। কিন্তু কতক্ষণ? দুর্গাপুজো এমন একটা উৎসব যেখানে বাঙালি ছুটে ওঠে, মেতে ওঠে, ভিড় করে ঘুরে বেড়ায়, এবং সেই সময় কিন্তু কেউ বাধা মানে না। তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব খুলে দেখেন, দেখবেন আপনার বন্ধুরা, আপনার পরিচিতরা, ইভেন আপনার চেয়ে বয়সে বড় আত্মীয় স্বজনরাও প্রত্যেকে কিন্তু সারিবদ্ধভাবে ঘুরতে গেছে। তারা ছবি ছাড়ছে, প্রতিটা প্যান্ডেল, প্রতিটা খাওয়ার জায়গা, সবকিছু কিন্তু কভার করছে। তখন কি সলিটিউডের শক্ত প্রাচীর ধরে রাখা সম্ভব হয়? সেই সময় কিন্তু ওই একাকিত্বের উপভোগ ভেঙে যায়। তখন ভেতর থেকে এক হাহাকার আসে যে আমি আর কত একা উপভোগ করব? সবাই যখন সঙ্গ পাচ্ছে, সাথী পাচ্ছে, কেউ না কেউ, তাহলে আমার কেন নেই? তখন কিন্তু আর সম্ভব হয় না নিজের একাকিত্বকে একা এক কোণায় এত ভিড়ের মাঝেও উপভোগ করা। সোশ্যাল মিডিয়া এবং আমাদের সোশ্যাল কালচারাল স্ট্রাকচার অনুযায়ী
শুধুমাত্র সফল কিন্তু তাদেরকেই ধরা হয় যারা প্রেম করছে বা প্রেম করছে এমন একটা বিষয়। ন্যাচারালি মানুষ এমন মনে করে যে আপনাকে যদি কোনো প্রেমিক বা কোনো প্রেমিকা বেছে নিয়ে থাকে, তার মানে বোধহয় আপনার মধ্যে কোনো না কোনো ক্ষমতা আছে। আর যদি আপনি এখনো প্রেমে পদার্পণ করেননি, তাহলে তো হায়! কেউ আপনাকে এখনো বেছে নেয়নি, তাই না? কোথাও না কোথাও অভাব রয়ে গেছে, খামতি। এই ধারণাগুলো আপনা আপনিই মনে চলে আসে। যে এত মানুষ প্রেম করছে, আমার ছোট ভাই, আমার ছোট বোন, যারা হয়তো 5, 6, 7, 8 এ পড়ে। আর আমি আপনি এই বয়সে এসে দাঁড়িয়ে যারা কিনা এই জায়গায় ঘাটতি থেকে যায় জীবনে। সেক্ষেত্রে পুজোর সময় যখন কিনা এই বিষয়গুলো আরো বেশি করে চোখে এসে পড়ে, তখন মনটা যেন আরো বেশি হাহাকার করে ওঠে। তো সেখান থেকে তৈরি হয় existential crisis। ফলস্বরূপ মানুষের মধ্যে হীনমান্যতার জন্ম হয়। তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে থাকে। ঠিক আছে, অনেক ডার্ক হলাম। প্রচুর নেগেটিভ জিনিস উঠে আসলো যে কি হতে পারে খারাপ দিক থেকে। কিন্তু প্রিভেন্ট কিভাবে করব? মানুষের মনে এই ধারণাগুলো আসা তো অটোমেটিক। কিন্তু আমরা তো চাইলে নিয়ন্ত্রণ করতে পারি নিজের মনের উপর, তাই না? তো চলুন জেনে নিই যে কিভাবে এই বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে ছাড়িয়ে নেব বা মুক্ত করব। রিফ্রেমিং। রিফ্রেমিং ফেজটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে পুজো বিষয়টাকে প্রেমের ফ্রেম থেকে বার করে দেখার একটা চেষ্টা করা। কারণ পুজো বিষয়টা কিন্তু শুধুমাত্র প্রেম রিলেটেড বিষয় নয়। পুজো একটা স্পিরিচুয়াল বিষয়, একটা কালচারাল বিষয়, হেরিটেজ আর নস্টালজিক বিষয়। ছোটবেলার কথা একবার ভেবে দেখুন তো। পুজোয় কটা জামা হলো, সেই জামার সুগন্ধ, বন্ধুদের সাথে কম্পিটিশনে নামা, আমার ৬টা হয়েছে তোর কটা হলো? সেই বিষয়গুলো কি মনে পড়ে না? সেই সময় আমাদের আনন্দ উপভোগের জন্য প্রেম বিষয়টা কতটা দরকার ছিল। আমাদের ব্রেনের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নিউরোপ্লাস্টিসিটি। সেই নিউরোপ্লাস্টিসিটি বলছে যে আমরা যেই পয়েন্ট অফ ভিউতে একটা ঘটনাকে পারসিভ করব, তার উপরে নির্ভর করছে যে আমাদের মনে কিরকম আবেগ সৃষ্টি হবে। তো আপনি যদি পুজোকে এই প্রেমের ফ্রেম থেকে সরিয়ে নিজের কালচার, স্পিরিচুয়াল গ্রোথ এই দিক থেকে দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু একাকিত্ব আপনাকে অতটাও চেপে ধরতে পারবে না। সেলফ কম্প্যাশন। সেলফ কম্প্যাশন এমন একটা জিনিস যেখানে আপনি নিজে এবং নিজের পারিপার্শ্বিক পরিবেশটাকে ভালো আর উন্নত করার চেষ্টা করবেন। পুজো মানে তো বেশ কয়েকটা দিন ছুটি, তাই না? তো চেষ্টা করে দেখুন না, আপনি যেখানে থাকেন, আপনার বাড়ি, আপনার বসবাস করার ঘর, কোথায় কি প্রয়োজন, কোথায় কি আরেকটু পরিষ্কার করা যায়, একটু গোছানো যায়, একটু উন্নত করা যায়, বা যেই কাজগুলো আপনি ভাবছিলেন যে ছুটি পেলে করব, সেই দিকটায় একটুখানি এগোন। নিজের গ্রোথের একটু চেষ্টা করুন। যখন আপনি নিজেকে একটু করে সময় দেবেন, গোছাবেন, সুন্দর করবেন, সাজাবেন তথা ভালোবাসবেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন অতটা বেশি ডিপ্রেশন বা লোনলিনেস ব্যাপারগুলো আমাদের মনে প্রভাব বিস্তার করতে পারছে না। বলি নাকি? ফ্রেন্ডশিপ ভ্যালু। বন্ধু বিষয়টা কিন্তু আগাগোড়াই আন্ডাররেটেড হয়ে গেল। যবে থেকে মানুষজন এই কম বয়সে প্রেমে পড়া শিখেছে না, তো তারপর থেকে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো বা যে সেই আনন্দ, সেই উপভোগ বা লাইন ব্রেক করে টুক করে ঢুকে যাওয়া, বন্ধুদের সাথে হৈ হৈ করে সস্তার হোটেলে গিয়েও একটুখানি খাবার খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু মানুষজন ভুলে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা আমাদের কম বয়সে প্রচুর এনজয় করেছি। আর সত্যি বলতে খুব উপভোগ করেছি। কিন্তু আজকালকার দিনে তেমনটা কিন্তু আর দেখা যায় না। তো আমি বলব যে যদি আপনার ততটাই একা মনে হয়, একবার নিজের স্কুল ফ্রেন্ড, নিজের বন্ধু-বান্ধব যারা আপনার পাড়ায় থাকে, আপনার সাথে পড়াশোনা করেছে, বড় হয়েছে, তাদেরকে একবার অ্যাপ্রোচ করুন। একবার তাদের সাথে ঘুরতে যান, কিছুটা সময় কাটান। বন্ধুত্বকেও নিজের জীবনে একটা সুযোগ দিয়ে দেখুন। এমব্রেসিং লোনলিনেস মানে নিজের একাকিত্বকেই আলিঙ্গন করা। একাকিত্বও কিন্তু আপনাকে ডোপামিন হিট দিতে পারে। আপনার মনে ভালো লাগতে পারে। একা ঘুরতে যাওয়া, একা খেতে যাওয়া, একা গান শোনা, সবকিছুই কিন্তু উপভোগ্য হতে পারে যদি আপনি তাকে আলিঙ্গন করেন তো। আমি যদি আমার নিজের জীবনের কথাও বলি, তো এমন অনেক পুজো কেটেছে যেখানে আমি একা কানে হেডফোন গুঁজে সেই হেডফোনের তারটা আবার জামার ভেতর দিয়ে আমার পকেটে রাখা ফোনের মধ্যে গুঁজেছি। আর একা এই গান শুনতে ভিড়ের মধ্যে হেঁটে বেরিয়েছি।
একা একাই রেস্টুরেন্টে গেছি, খেয়েছি। বাড়ি ফেরার পথে আবার মায়ের জন্য কিছুটা পার্সেল করে নিয়ে এসেছি। প্যান্ডেলের বাইরে লাইন দিয়ে একাই ঠাকুর দেখেছি। কোনোদিন কিন্তু আমার ভালো বা খারাপ আলাদা করে কিছুই অনুভব হয়নি। কিন্তু আজকে দাঁড়িয়ে যখন সেই সময়গুলো, সেই পরিস্থিতিগুলো মনে পড়ে, তো আমার যেন মনে হয় সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সেই অভিজ্ঞতা আমাকে শক্তিই দেয়। আমার মনে হয় যে আমি তখনও একা পেরেছিলাম। আজও পারবো এবং আগামীকালেও পারবো। এইবার সবচেয়ে বড় একটা মাইন্ড টুইস্ট যদি বলি আপনাকে, তাহলে শুনুন। বিষয় হচ্ছে আপনি যাদেরকে দেখছেন না, যেই কপোত-কপোতি, যেই কাপলরা একে অপরের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কিন্তু দূর থেকেই শুধু সুন্দর লাগছে। যদি একটু তলিয়ে আপনি তাদের ঘনিষ্ঠ হন দেখবেন, তাদের মধ্যেও ঝগড়া, মারামারি, অশান্তি, কত সমস্যা, হয়তো একটা সামান্য ছবি তুলতে অ্যাঙ্গেল ভুল এসে গেল, তাই নিয়ে ব্রেকআপ, ভাবা যায় আজকালকার দিনে? তো সবকিছুই কিন্তু হচ্ছে, তাদেরও কিন্তু জীবন পিকচার পারফেক্ট নয় বা তাদেরও হাত ধরার মতন একটা সঙ্গী বা সঙ্গিনী আছে, তার মানে এই কিন্তু নয় যে তারা সম্পূর্ণ হয়ে গেছে। তা কিন্তু নয়। আপনি একাই একার জন্য যথেষ্ট। এবং এটাও অন্তত আপনি নিজেকে বলতে পারেন যে সেই বিড়ম্বনা, সেই পীড়া থেকে অন্তত আপনি মুক্ত আছেন। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? সঙ্গী নেই, সঙ্গিনী নেই, ঘুরতে যাওয়ার কেউ নেই। তার মানে কি এই বছরের পুজোটা একেবারে মাটি? অসম্পূর্ণ? অসম্পূর্ণ বিষয়টা আসলে মনের বানানো একটা গল্প। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, সম্পূর্ণতাই আসলে কি? অসম্পূর্ণতাই বা কি? আপনি যদি একবার বেরিয়ে পড়েন একাই, তাহলে কি আটকাচ্ছে মশাই আপনাকে? দেবী দুর্গা দেবীপক্ষে পদার্পণ করেন অশুভ শক্তির বিনাশের জন্য। তো চলুন এবার ধরে নেই যে অশুভ বিষয়গুলো হলো আপনার মনের মধ্যে বাস করা সোশ্যাল কম্প্যারিজন, একাকিত্বের ভয় এবং এই হীনমান্যতা বা আত্মবিশ্বাসের অভাব। তো মা যেন এইবার এই অশুভ শক্তিগুলোর বিনাশ করতে পারেন। আমরা ভুলে যাই যে আমরা মানুষের থেকে সঙ্গ চাই ঠিকই, কিন্তু পরিবর্তে আমরাও তো তাদেরকে সঙ্গ দেই। সুতরাং নিজের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করার চেষ্টা করো। শুধুমাত্র সঙ্গ চাওয়ার পরিবর্তে নিজেকে সেরকমটা তৈরি করার চেষ্টা করো যাতে তুমি কাউকে সঙ্গ দিতে পারো। চাওয়ার বদলে দাতা হওয়ার চেষ্টা করো এবং অন্য কাউকে সঙ্গ দেওয়ার যে জার্নিটা, সেটা শুরু করো নিজেকে সঙ্গ দেওয়ার থেকে। তাহলে এইবার পুজোয় আপনি একা থাকুন, দোকা থাকুন বা ১০ জন বন্ধুদের সাথেই ঘুরতে বেরোন না কেন, আমি আশা করব যে আপনি পুজোটা মন ভরে উপভোগ করুন এবং অবশ্যই অপরকেও উপভোগ করার সুযোগ করে দিন। আপনি যদি একা থাকেন, আপনার মনের মধ্যে যদি অশান্তি বা বিদ্বেষ একটু একটু করে দানা বাঁধে, চেষ্টা করবেন যতদূর সেটাকে সামলানো যায়, যেন অন্য কারোর কোনো কথা, কোনো শব্দ বা কোনো খারাপ আচরণের মাধ্যমে সেটা ভুগতে না হয়। তো তোমাদের প্রত্যেককেই আমার তরফ থেকে এবং অব্যক্ত টিমের তরফ থেকে পুজোর জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো খুব ভালো করে কাটুক। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, যদি কোথাও একটুও নস্টালজিক, একটুও রিলেটেবল ফিল হয়ে থাকে, একটা লাইক করে দিও। পারলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বিশেষ করে যার এই ভিডিওটা দেখার দরকার। এবং তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটা আরেকটু এক্সপ্লোর করে দেখতে পারো। ভিন্ন ভিন্ন দারুণ দারুণ কন্টেন্ট এইখানে রয়েছে। ধন্যবাদ।